আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানাই। আজকে আমি করে দেখাবো এমনই একটি রেসিপি, সামান্য উপকরণ দিয়ে, যেটা আমাদের হাতের কাছেই থাকে, অথচ খুবই মুখরোচক একটি রেসিপি। তো দেখে নিন কীভাবে করছি। প্রথমে এখানে আমি হাফ কাপ মতো মুসুরের ডাল, এটা কোনো পরিমাপ নাই, মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট ধুয়ে, তারপরে দিয়ে দিলাম। আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, লাউ আর পটল। যার হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই এই রান্নাটি করে নেওয়া যায়। গরমে একটি উপযুক্ত সবজি আর শরীরের জন্য খুবই উপাদেয়। একদম হালকা করে রান্না করতে হবে, যাতে করে এত গরমেও কোনো প্রকার শরীরের ক্ষতি না করে, বরঞ্চ উপকার করে। সেরকমই একটি সবজি আমি রান্না করছি। সবজিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হাফ টিস্পুন দিয়েছি জিরার গুঁড়া, হাফ টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়া, হাফ টিস্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া, 1 টিস্পুন দিলাম আদা বাটা, 1 টিস্পুন দিলাম রসুন বাটা। এখন পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ মতো পানি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে এই সবজিটা প্রথমে রান্না করব। আরও অনেক কিছু করব, আশা করব ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি মোবাইলে পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 5 থেকে 6টা সিটি তুলে নিয়েছি। আমার সঠিক মনে নাই, তবে 6টা নিলে ভালো হবে। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 6টা সিটি তুলে নিয়েছি। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। আমরা অনেক সময় অনেক রিচ খাবার খেয়ে থাকি, সেগুলোতে কিন্তু কিছুটা হলেও শরীর খারাপ করে আর মুখের রুচিটাও নষ্ট হয়ে যায়। যখন মুখের রুচি থাকবে না, তখন এই ধরনের একটি তরকারি কিন্তু খুবই দরকার। তো কথা বলতে বলতে সবজিটা আমার ঘোটা হয়ে গেল। এখন আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য একটা কড়াই দিয়েছি চুলায়। এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলেও ফোড়নটা দিয়ে নিতে পারেন। 2টা আস্ত লাল ঝাল দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়ে হাফ টিস্পুন দিয়ে দিয়েছি জিরা, আস্ত জিরা আর কি, সেটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি রসুন বাটাটা রান্নার সময় দিয়েছি, সিদ্ধ করার সময়, এজন্য এখন আর রসুন বাটা দেব না। তবে রসুন বাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসতো। রসুন কুচানো দিলে, রসুন বাটা না। তো আমার ফোড়নটা যখনই একটু লাল লাল হয়ে গেল, তখনই কিন্তু আমি দিয়ে দিলাম, অর্থাৎ আমরা যেটা বলি বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে দেওয়ার পরে সুন্দর একটা সেন্ট আসছে, একদম মোমো করছে সেন্টে, আর টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার একটু দেখা সৌন্দর্যের জন্যে তেলের ভিতরে হাফ টিস্পুন লাল ঝালের গুঁড়া দিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু কালারফুল করার জন্য। মাশাআল্লাহ, সুন্দর একটা সবজি তৈরি হয়ে গিয়েছে। যখন মুখে কোনো রুচি থাকবে না, তখন এই ধরনের সবজি রান্না করলে অবশ্যই আপনাদের মুখে রুচি চলে আসবে। তাছাড়া আরও একটা কথা, যখন ঘরে কিছু থাকবে না, সামান্য সবজি থাকবে, তখন কিন্তু এরকম একটা সবজি তৈরি করে নেওয়াই যায়। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।